৪ জুলাই ২০২৫ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত সহকারী কাম কিপার বা অফিস সহকারী কাম টাইপিস্ট পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল ৭০ এবং সময় ছিল ৯০ মিনিট। কবি কাজী নজরুল ইসলামের ৪টি কাব্যগ্রন্থের নাম লিখুন। কাজী নজরুল ইসলামের ৪টা কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী এবং ভাঙার গান। বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইয়ের নাম কি এবং এর রচয়িতা কে? বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইয়ের নাম হচ্ছে কথোপকথন এবং এর রচয়িতা হচ্ছেন উইলিয়াম ক্যারি। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য কোনটি? কত সালে প্রকাশিত হয়? মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব। এটি ১৮৬০ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। নিহাররঞ্জন গুপ্ত এর ছদ্মনাম কি? নিহাররঞ্জন গুপ্তর ছদ্মনাম হচ্ছে বাণভট্ট। বাংলা ভাষায় প্রচলিত ৪টি জাপানি শব্দ লিখুন। বাংলা ভাষায় প্রকাশিত ৪টি জাপানি শব্দ হচ্ছে রিকশা, সুনামি, ক্যারেট এবং প্যাগোডা। সন্ধি বিচ্ছেদ করুন। ঈষদ উষ্ণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ঈষৎ যুক্ত উষ্ণ। বিদ্যুৎ বেগ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যুৎ যুক্ত বেগ। যশবন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যশ যুক্ত বন্ত। তদনুসারে এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তদনুসারে এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৎ যুক্ত অনুসারে। শুদ্ধ বানান লিখুন। মানসিক এর শুদ্ধ বানান হচ্ছে ময়াকার দন্তান্ন দন্তস্বরী ক মানসিক। অহোরাত্রি এর শুদ্ধ বানান হচ্ছে অহোরাত্র অহয়কার রয়াকার তরাফলা অহোরাত্র। অধ্যবসায় এর শুদ্ধ বানান হচ্ছে অধ্যবসায় অধৈজফলা ব দন্তস্বয়াকার অন্তস্থ অধ্যবসায়। স্বতঃস্ফূর্ত এর শুদ্ধ বানান হচ্ছে দন্তস্বয়ভয় ত বিসর্গ দন্তস্বয়ফয় দীর্ঘ তরেফ স্বতঃস্ফূর্ত। এক কথায় প্রকাশ করুন। বাঘের চামড়া এর এক কথায় প্রকাশ হচ্ছে কৃত্তি। বন্দনা করার যোগ্য এর এক কথায় প্রকাশ হচ্ছে বন্দনীয়। ভীষণ কাঁদছে এমন এর এক কথায় প্রকাশ হচ্ছে ররুদ্যমান। জল আর্দ্র যে ভূমি জলাভূমি। অর্থসহ বাক্য রচনা করুন। খণ্ড প্রলয় এর অর্থ হচ্ছে তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার। মন না মতি বাগধারাটির অর্থ হচ্ছে অস্থির মানব মন বা চঞ্চল মন। কানাকড়ি মানে হচ্ছে অতি নগণ্য পরিমাণ। একচোখা মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট। এখানে এই শব্দের অর্থগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে এগুলো দিয়ে অবশ্যই আপনারা বাক্য রচনা করতে পারবেন। কার সম্পাদনা এবং কোন সংস্থা থেকে চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয়? চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশিত হয়। একটি বাঁশের 2/5 অংশ লাল, 1/4 অংশ কালো এবং 1/3 অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? ধরে নিলাম যে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ। তাহলে এই কাগজ দ্বারা আবৃত অংশ হচ্ছে 1/5 অংশ যোগ 1/4 অংশ যোগ 1/3 অংশ অর্থাৎ মোট 59/60 অংশ। তাহলে অবশিষ্ট যে অংশটুকু থাকে সেটা হচ্ছে 1 - 59/60 সমান হচ্ছে 1/60 অংশ। এই 1/60 অংশ যে অবশিষ্ট অংশ সেটাই হচ্ছে এই 6 মিটার। তাহলে সম্পূর্ণ অংশ হচ্ছে 6 × 160 অর্থাৎ 360 মিটার। প্রকৃত গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? তাহলে এই স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হচ্ছে এই মোট দূরত্ব 33 কিলোমিটার বাই মোট সময় হচ্ছে 3 ঘন্টা, তাহলে 11 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে এই স্রোতের বেগ হচ্ছে নৌকার যে কার্যকরী যে বেগ এই বেগটা মাইনাস
প্রকৃত বেগ। এখানে কার্যকরী বেগ হচ্ছে 11 কিলোমিটার পার ঘন্টা মাইনাস এই প্রকৃত বেগ 7 কিলোমিটার, তাহলে মোট 4 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে স্রোতের বেগ। তাহলে স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোতের বিপরীত দিকে নৌকার কার্যকরী বেগ হচ্ছে এই প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে প্রকৃত বেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার মাইনাস স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার যে কার্যকরী বেগ স্রোতের প্রতিকূলে সেটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 3 কিলোমিটার ফিরে আসে 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার ফিরে আসবে 1/3 ঘন্টায়, এবং এই 33 কিলোমিটার ফিরে আসবে হচ্ছে 33/3 সমান 11 ঘন্টায়, অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকাটি ফিরে আসতে 11 ঘন্টা সময় লাগবে। একটি গ্রামের মোট জনসংখ্যার 5/9 ভাগ লোক পুরুষ। যদি পুরুষের 30% বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত? ধরে নিলাম যে মোট জনসংখ্যা হচ্ছে 9 জন, তাহলে এই 9 জনের 5 জন হচ্ছে পুরুষ, অর্থাৎ পুরুষের সংখ্যা 9 এর 5/9 সমান 5 জন। তাহলে মহিলার সংখ্যা হচ্ছে এই মোট জনসংখ্যা বিয়োগ পুরুষের সংখ্যা সমান হচ্ছে 4 জন। এখানে বলে দেওয়া আছে পুরুষের 30% বিবাহিত, তাহলে বিবাহিত পুরুষ হচ্ছে 5 এর 30% অর্থাৎ 1.5 জন। তাহলে বিবাহিত মহিলাও হবে এই 1.5 জন। তাহলে অবিবাহিত মহিলা হচ্ছে এই মোট মহিলা 4 জন মাইনাস 1.5 জন সমান 2.5 জন। তাহলে এই 9 জনের মধ্যে অবিবাহিত মহিলা হচ্ছে 2.5 জন, তাহলে একজনের মধ্যে অবিবাহিত হচ্ছে 2.5 জন, এবং এই শতকরা বের করতে হবে। তাহলে 100 জনের মধ্যে অবিবাহিত মহিলা হচ্ছে 2.5 গুণ 100/9। এখানে এটা কাটা যাবে, ক্যালকুলেশন করলে থাকবে 27.78 জন, অর্থাৎ শতকরা এত পার্সেন্ট মহিলা অবিবাহিত। a + 1/a = √2 হলে a⁴ + 1/a⁴ সমান কত? তাহলে এই প্রদত্ত রাশিটি হচ্ছে a⁴ + 1/a⁴। এটাকে আমরা লিখতে পারি a² তার হোল স্কয়ার প্লাস 1/a² তার হোল স্কয়ার, অর্থাৎ a² + b² এর সূত্র। তাহলে এটাকে আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a² এবং 1/a² কাটা যাবে, শুধুমাত্র থাকবে এই অংশটুকু -2। এটাকে আমরা লিখতে পারি a² + 1/a তার হোল স্কয়ার, অর্থাৎ এটাকে a এবং এটাকে b ধরলে হয় a² + b² এর সূত্র। এখানে a² + b² এর সূত্র আমরা লিখতে পারবো a + b হোল স্কয়ার মাইনাস 2ab তার হোল স্কয়ার -2। এখন a এবং 1/a কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে a + 1/a এর মান √2 তার হোল স্কয়ার -2 তার হোল স্কয়ার -2, অর্থাৎ 0² - 2 = -2 অ্যান্সার। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত? তাহলে ধরে নিলাম যে উচ্চতা হচ্ছে ক, তাহলে ভূমি হচ্ছে 2ক + 6। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হচ্ছে 810 বর্গ সেন্টিমিটার। তাহলে এই হাফকে এপাশে নিয়ে গেলে হবে গুণাকারে, অর্থাৎ 810 গুণ 2 সমান 1620, এবং এখানে ভূমি এর মান হচ্ছে 2ক + 6 এবং উচ্চতা হচ্ছে ক। তাহলে এটাকে আমরা গুণ করতে পারি 2ক² + 6ক - 1620, এটাকে এপাশে নিয়ে আসলাম, তাহলে এখানে হবে 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ক এর দুইটা ভ্যালু পাবো -30 এবং 27, কিন্তু এই -30 এখানে গ্রহণযোগ্য নয়, তাহলে উচ্চতা হবে 27 সেন্টিমিটার। রাইট এ শর্ট নোট নট লেস দ্যান 10 সেন্টেন্সেস কন্ট্রোল অফ করাপশন ইন বাংলাদেশ। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। সে এতই গর্বিত অনুভব করলো যে সে কোনো কথা বলতে পারল না। হি ফেল্ট সো প্রাউড
দ্যাট হি কুডেন্ট সে এনি ওয়ার্ড, সে প্রতিজ্ঞা করল যে সে আর কখনো বিলম্বে অফিসে আসবে না। হি ভয়েড দ্যাট হি উড নেভার কাম টু দ্য অফিস লেট এগেইন, ভিক্ষার চাল কাড়া আরা কাড়া, বেগার্স মাস্ট নট বি চুজার্স, পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গেল। দ্য থিফ ফ্লিড বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। রবিবার হতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং হেভিলি সিন্স সানডে। মেক সেন্টেন্সেস উইথ মিনিং, অর্থাৎ মানে লিখতে হবে এবং এর সাথে সেন্টেন্স তৈরি করতে হবে। থ্রু অ্যান্ড থ্রু মানে হচ্ছে পুরোপুরি। হি ইজ অনেস্ট থ্রু অ্যান্ড থ্রু। রান শর্ট মানে হচ্ছে ঘাটতি বা কমতি। আই র্যান শর্ট অফ মানি। স্ট্যান্ড সাইড মানে হচ্ছে পাশে দাঁড়ানো। প্লিজ স্ট্যান্ড সাইড। পয়েন্ট অফ নো রিটার্ন। পয়েন্ট অফ নো রিটার্ন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ মুহূর্ত। রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে তাৎপর্য বোঝা। ট্রাই টু রিড বিটুইন দ্য লাইন্স অফ দ্য লেটার। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান ইনকোয়ারি ড্যাশ দ্য কেস। দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান ইনকোয়ারি ইনটু দ্য কেস, অর্থাৎ এই প্রিন্সিপাল এই বিষয়টি নিয়ে একটা তদন্ত করেছিল। দ্য লিডার অ্যারাইভস ড্যাশ এ ডিসিশন অ্যাট লাস্ট। দ্য লিডার অ্যারাইভস অ্যাট এ ডিসিশন অ্যাট লাস্ট, অর্থাৎ নেতা এই বিষয়ে অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছালেন। ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক। ফিড দ্য বেবি উইথ মিল্ক, অর্থাৎ শিশুকে দুধ খাওয়ান। হি ইজ অ্যান অ্যান্টিপ্যাথি ড্যাশ স্মোকিং। হি ইজ অ্যান অ্যান্টিপ্যাথি টু স্মোকিং, অর্থাৎ সে ধূমপানের প্রতি বিরূপ বা ধূমপান বিদ্বেষী। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, অর্থাৎ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। পূর্ণরূপ লিখুন। BANBEIS এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপোর্টেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশি কিয়াং। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে কে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন? ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন স্যার ফজলে হাসান আবেদ। জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ কোনটি? জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। বাংলার কোন সুলতান 17 বার ভারত আক্রমণ করেন? সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত আক্রমণ করেন। জেরুজালেম কোন কোন ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান? জেরুজালেম ইসলাম, ইহুদি ও খ্রিস্ট ধর্মের লোকদের জন্য পবিত্র স্থান। ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের নাম লিখুন। বাংলাদেশের জাতীয় সংসদের নাম হচ্ছে হাউস অব দ্য নেশন। বাংলাদেশ বিমানের লোগো ও স্লোগান লিখুন। বাংলাদেশ বিমানের লোগো হচ্ছে বলাকা এবং স্লোগান হচ্ছে আকাশে শান্তির নীড়। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল জোসেফ টিটো বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে? আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হচ্ছেন মোস্তফা কামাল আতাতুর্ক। বাংলাদেশে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? বাংলাদেশে আর্সেনিকের অনুমোদিত মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি? বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস হচ্ছে ভ্যাট বা মূল্য সংযোজন কর। ফারাওরা কোন দেশের রাজা ছিলেন? ফারাওরা মিশরের রাজা ছিলেন। বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয়? বাংলাদেশের চিংড়ি সম্পদকে বলা হয় হোয়াইট গোল্ড। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম কি? কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন। এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত সহকারী কামকিপার বা সহকারী কাম
অফিস সহকারী কাম টাইপিস্ট পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।